জীবনে চলার পথে যদি একবারও তুমি শয়তানের মুখোমুখি না হচ্ছ, তাহলে তুমি বুঝে নাও যে তুমি শয়তানের সাথেই পথ চলছো। আজকে আমরা যারা রাস্তায় হাঁটছি আর যারা আমাদের সামনে শয়তান হয়ে, শত্রু হয়ে, ব্যারিকেড হয়ে দাঁড়াচ্ছে, তার মানে আমাদেরকে আজকে যা বুঝে নিতে হবে, আমরা শয়তানের সাথে রাস্তা চলিনি, शैताনের বিরুদ্ধে রাস্তা হাঁটছি। 144 जारी किया है कोलकाता पुलिस कमिश्नर। इससे पहले विनीत गोयल का তার অপসারণের জন্য গোটা রাজ্য জুড়ে আন্দোলন চলেছে। এখন একটা নতুন পুলিশ কমিশনার এসেছে, সিপি এসেছে কলকাতায়, নাকি এসছে? তো সে আমার পাশের থেকে গঞ্জি বড় হয়ে গেছে। সে আবার গতকাল রাতে একটা নতুন ন্যায় সংহিতাতে এই গোটা কলকাতা জুড়ে 144 জারি করেছে। কেন? কি হয়ে গেল কলকাতায়? কি সমস্যা হলো কলকাতাতে? কলকাতাতে কটা বোমা ফেটেছে? কলকাতার বুকে এই লড়াই আন্দোলনে কটা মব লিঞ্চিং হলো? কলকাতার লড়াই আন্দোলনে কটা অ্যাক্সিডেন্ট হলো? কলকাতার লড়াই আন্দোলনে কটা খুনোখুনি দাঙ্গা হলো যে পুলিশ কমিশনারকে এখানে 144 জারি করতে হলো? তাহলে কি পুলিশ কমিশনার ভয় পাচ্ছে মানুষের প্রতিবাদ আন্দোলনকে? মানুষের আন্দোলনকে কেন ভয় পাচ্ছে? কিসের জন্য? মানুষের প্রতিবাদী আন্দোলন চললে তাহলে কি পুলিশের পায়াগুলো নড়বড়ে হয়ে যাবে আর পুলিশ মন্ত্রীর চেয়ারটা ভেঙে পড়ে যাবে? তার জন্য আটকাতে চাইছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরুন। अपना जमींदारी तो था कि क्यों? आपको जिम्मेदारी दिया गया था कि पश्चिम बंगाल के जनता का सुरक्षा का भार आपके हाथ है, इसीलिए लोग आपको वोट दिए थे। लेकिन आज आप ये बोल रही है कि 30 दिन पार হয়ে গেছে, এবারে উৎসবে ফিরুন। বীরভূমের গরুচোর বাঘটা বেরিয়ে যাবার পর বোঝা গেল দিদিমণি কেন উৎসবে ফেরার কথা বলছে। আপনাদের সেটিং হয়ে গেছে, তাই গরুর লেজ ধরে বাংলার বর্ডার পার করে দেওয়াতে, দেশের বর্ডার পার করে দেওয়া একটা গরুচোর সে আবার জামিনে ফেরত এলো। আর নির্লজ্জ বেহায়া সরকারের প্রতিনিধি এরা আবার যাচ্ছে ওদের সাথে দেখা করতে। আবার কেউ বলছে যে বাঘ বেরিয়ে এসেছে, বাঘ। আরে আমাদের কাছে বাঘ হলো স্যার আশুতোষ বন্দ্যোপাধ্যায়। আমরা ওই বাঘের রাজ্যের লোক, আমরা গরুচোর বাঘের রাজ্যের लोग नोई। मुट्ठी भर कुछ पुलिस ऑफिसर है जो आज भी इस राज्य का चीफ मिनिस्टर के घर में जाकर खिचड़ी परोसता है। किंतु एक अंशेर पुलिस অফিসাররা আছেন যারা এখনো পর্যন্ত মেরুদণ্ডটা সোজা করে, মাথা উঁচু করে, কোমরটা শক্ত করে আইনের শাসন পরিচালনা করতে চাইছেন আর মানুষকে নিরপেক্ষতার সাথে সুরক্ষা দিতে চাইছেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, বাম ছাত্র যুব মহিলারা, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, বাম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল এই রাজ্যের মানুষেরা আপনাদেরকে আমরা কথা দিচ্ছি, মাথা উঁচু করে থানার ভেতর কাজ করে যান, সুরক্ষার ভয় পাবেন না। যতদিন আমরা রাস্তা দখল নিয়ে থাকবো, করে যান লড়াই। চাইছি আপনাদেরকে। ছি 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 ছি, লড়ছেন, নিজেদের জান প্রাণ এক করে লড়েছেন। জুনিয়র ডাক্তাররা, সিনিয়র ডাক্তাররা, মেডিকেল স্টাফেরা, এই গোটা পশ্চিমবঙ্গে আমাদের মায়েরা কোলে বাচ্চা নিয়ে রাত দখল করেছে, দিন দখল করেছে। বড় কষ্টে আছে পশ্চিমবঙ্গের মায়েরা, বড় কষ্টে আছে, দুঃখে আছে, শোকে আছে, আতঙ্কে আছে, বিপদে আছে। বাংলার নিজের মেয়েরা শোকে আছে, আতঙ্কে আছে, বিপদে আছে। বাংলার নিজের মেয়ে ভালো নেই, তাই বাংলার মেয়েদেরকে
ডাক্তার স্ট্যাম্প পেপার কোর্ট পেপারে লিখে দিন যে আমাকে অপারেশন করবেন, কোন ছুরিতে করবেন, কোন চাকুতে করবেন, কোন ছুঁচে করে সেলাই করবেন, কোন বেডে রাখবেন, রেখেছেন নাকি? ডাক্তার ওষুধ দিলে ধীরে জিজ্ঞেস করেন নাকি ওষুধের কম্পোজিশন কি? জিজ্ঞেস করেন নাকি দোকানদারকে? একটা পুজোতে জামা কাপড় কিনতে যাবেন, 600 টাকা দাম বললে আমরা বলি 400 টাকায় দিয়ে দাও। কোন একটা ওষুধ কিনতে গেলে বলি নাকি 40 টাকার ওষুধটা 30 টাকায় দিয়ে দাও? বলি না তো। কেন? কারণ ওষুধের উপরে, ডাক্তারের উপরে, হসপিটালের উপরে আমাদের অগাধ আস্থা, ভরসা। এই ভরসার সম্পর্কটা একটা সমাজকে পরিচালনা করে। কিন্তু আজ वही ভরসা কা জায়গা, আস্থা কা জায়গা আজ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আজ আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল তিনি প্রাইভেট নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরে বেড়াবেন। কিসের এত পীড়িত? রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী চিফ মিনিস্টারের সাথে যেটাকে প্রাইম পোস্টিং দেওয়া হয়, কিসের এত পীড়িত? আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপালের সাথে যেটাকে প্রমোশনাল ট্রান্সফার দিতে হয়, আমরা স্যালুট জানাচ্ছি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের বুকের পাটা হ্যাক করে এই চোরটাকে, দুর্নীতিগ্রস্ত ডাক্তারটাকে তারা ওখানে জয়েন করতে দেয়নি। আমরা লাল সালাম জানাচ্ছি আমাদের কাকদ্বীপের বাঘের বাচ্চা আমাদের কমরেডদেরকে, যারা বিরূপক্ষকে কাকদ্বীপে জয়েন করতে দেয়নি। লড়াইটা যখন আমাদের, বেঁচে থাকাটা যখন আমাদের, তখন আমাদেরকে লড়াই করতে হবে।